আমি শুরুতে যখন ইউএনও মহোদয়ের রুমে ঢুকলাম তখন শুনছিলাম যে আপনারা তো সকলে অবসর গ্রহণ করেছেন, এখন আমরা চাই আপনাদের কাছ থেকে পরামর্শ। যারা 10 বছর 20 বছর 30 বছর শিক্ষকতা করেছেন, আপনাদের পরামর্শ কাজে লাগবে। এই রকম অনুষ্ঠান কখনো দেখি নাই, শুনি নাই। সেই জন্য প্রশংসার দাবিদার হচ্ছেন আমাদের এই উপজেলার অভিভাবক মহোদয় তথা ইউএনও মহোদয় জনাব আতিকুর রহমান স্যারের। আপনারা কোনোদিন কোনো সময় অজ্ঞাতে এবং না জেনে, যেটা মোস্টলি কনফিউজড, কোনো টপিকস ক্লাসে গিয়ে পড়াবেন না। যদি এবার পড়ানো হয় তাহলে যুগে যুগে ছেলেটা তার মাথায় নিয়ে তার ছেলে মেয়ে নাতি নাতিকে পড়াতে যাবে। সকল কর্মকর্তার কর্মচারীদেরকে আমরা আজকে এখানে আসলে ঠিক বিদায় নয়, আমরা ওনাদেরকে পুনরায় স্মরণ করেছি। বলেছেন যে গাগরা স্কুলকে তিনি খুব অভিবাদন জানিয়েছেন আমাদেরকে সম্মানিত করার ক্ষেত্রে, যে আমরা যেটি হয়তো সরাসরি রেজাল্ট দিয়ে পারিনি সেটি আমরা খেলাধুলা দিয়ে পেরেছি, আমরা সেটি আমাদের সাংস্কৃতিক কর্মকাণ্ড দিয়ে পারার সুযোগ আছে। তো আমরা এরপরে জাপানের একটা উদাহরণ দিয়েছেন 15% শিক্ষাক্ষেত্রে বিনিয়োগ। আমরা স্যারদেরকে জানাতে চাই, গত অর্থ বছরে উপজেলা পরিষদ কেন্দ্রিক যে সমস্ত প্রকল্পগুলো ছিল তার 25% ছিল শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক। আমরা ছাত্রছাত্রীদের উন্নয়নে ব্যয় করেছি। ইনশাল্লাহ আমরা আমাদের যে যারা জনপ্রতিনিধি আছেন, মেম্বার চেয়ারম্যান, তাদেরকে আমরা বুঝিয়েছি। এবারও আমরা বলছি যে রাস্তা তো আপনাকে করতেই হবে, এই টাকা তো আপনি খরচ করবেনই, ওই এলাকার উন্নয়নই করবেন, আপনি শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট রাস্তাটাকে আগে করেন। তাহলে কি হবে? তাহলে হচ্ছে যে ওই এলাকার সমস্ত মানুষের উপকার হবে। কিভাবে? কোনো না কোনো গ্রামের কোনো নতুন সেনোরা গাইনোকোলজিক্যাল সোসাইটি দ্বারা স্বীকৃত নিরাপদ সুগন্ধিমুক্ত স্যানিটারি ন্যাপকিন সেনোরা আমরা সরাসরি বাগান করে দিয়েছি। এবার সেটি হচ্ছে যে আমরা বলেছি যে আম গাছে একটি সেতু তৈরি করে দেওয়া, যে আমরা করেছি, আমাদের সিনিয়রদেরকে সম্মানিত করেছি। একদিন আমরা এখানে প্রাক্তন হব, তোমরাও আমাদেরকে সম্মান দিবে, ঠিক আমাদের শিক্ষার্থীরাও এই মেসেজটা আজকে এখান থেকে নিয়ে যাবে।